চোখে জল মুখে হাসি, বাঙালির প্রিয় সেই চিংড়ি মাছের ভাপা আর গন্ধে কিন্তু অনেকেরই জিভে জল চলে আসে। তো বন্ধুরা, আজকে কলোনির রান্নাঘরে তৈরি করব চিংড়ি মাছের ভাপা। এখানে আমি 150 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো পরিষ্কার করে ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1 থেকে 1.5 চামচি মতো সর্ষে বাটা। এখানে আমি কালো আর সাদা সর্ষে মিশিয়ে বেটে রেখেছিলাম। চিংড়ির মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যখন চিংড়ি মাছ দেবেন সেই পরিমাণ অনুযায়ী লবণ দেবেন। এরপর দেবো এর মধ্যে 1 চামচি মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, এতে কালারটা ভালো আসবে। এরপর দেবো এতে তেল, আপনারা যে কোনো তেলেই করতে পারেন। এটা 1/2 চামচি মতো কাশ্মীরি রেড পাউডার দিয়ে দিলাম। এই মাত্র কয়েকটি উপকরণেই কিন্তু আজ আমার চিংড়ি মাছের ভাপা তৈরি হয়ে যাবে। সব কিছু দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এরকম অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি মশলা ধোয়া জল খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। তেলের সাথে জল কিন্তু কোনোদিনই মেশে না, তবু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে উপর থেকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু ভাপাটাকে আরও সুন্দর করে তুলবে। এরপর টিফিন গুঁড়োটা ঢাকনা লাগিয়ে দিলাম। এদিকে কড়াইতে কিছুটা জল আমি গরম করে রেখেছিলাম। ঠিক জলের মধ্যে টিফিন গুঁড়োটা মাঝ বরাবর বসিয়ে দিলাম। আপনারা চাইলে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। একটা ভারী বস্তু আমি এখানে নোড়া ব্যবহার করেছি। নোড়া দিয়ে টিফিন গুঁড়োটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো, কিন্তু তার আগে কিছুক্ষণ গ্যাসটা অফ করে এটা এইভাবে ভাপে বসিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। এবার নোড়াটা সরিয়ে নিয়েছি আর টিফিন গুঁড়োটা তুলে নিলাম। জলটা দেখুন শুকিয়ে অল্প হয়ে গেছে। ঢাকনাটা এবার আমি আলগা করে দিলাম। আর যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর চিংড়ি ভাপার যে ঘনত্ব মাখা মাখা গাঢ় গাঢ় ভাবটা সেটাও কিন্তু চলে এসছে। সুতরাং জলটা কিন্তু ঠিকঠাক করে দিলে চিংড়ি মাছের ভাপা কিন্তু খুব সুন্দর এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে। চিংড়ি মাছের এই রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।